বয়কট করার নাম আসলে আসলে আমাদের যাদেরকে বয়কট করার প্রয়োজন আমরা তাদেরকে বয়কট না করে আমরা গুলাতে প্রবলেম আমরা চলে যাই গাছের আগাতে। এটা হচ্ছে আমাদের সমস্যা। আজকে ফিলিস্তিন এবং ইসরায়েল যে ইস্যু নিয়ে বাংলাদেশের যে যত মুসলমান মানুষ যারা বর্তমানে অনলাইনে অফলাইনে সরব আছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার যে আসলে দেখেন, আজকের এই ফিলিস্তিন এবং ইসরায়েলের এই সংঘাতটা আজকে নতুন না, এটা অনেক দিন আগের ঘটনা, এটা প্রবাহমান, এটা চলে আসছে। কিন্তু এই ঘটনার পেছনে দায়ী কারা, কাদের ইন্ধনে এইরকম সমস্যাগুলো হচ্ছে, এগুলো আসলে আমরা কেউ এগুলো জানার চেষ্টাও করি না, এগুলো বোঝার চেষ্টা করি না। আজকে যে আমি যদি একটু পেছনের দিকে চলে যাই, আজকে আপনি লিবিয়ার কথা বলতে পারেন। আজকের লিবিয়া এইরকম ছিল না। লিবিয়া আগে, আজকে থেকে 10-15 বছর আগের কথা বলছি, লিবিয়া অনেক সমৃদ্ধ একটা দেশ ছিল। এবং যখন তৎকালীন যে লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি ছিলেন, তখন এই গাদ্দাফির সময়ে লিবিয়ার যত নাগরিক ছিল তারা আসলে অসাধারণ, তাদের জীবনযাত্রার মান ছিল, তাদের নাগরিক সুযোগ সুবিধা অন্যরকম লেভেলে ছিল, তাদের মুদ্রার মানও সেটা আকাশচুম্বী ছিল। এখন এই যে লিবিয়ার যে জনসাধারণ তাদেরকে এই যে ফুসকাইয়া বুদ্ধি দিয়া এগুলো খাড়া করাইছিল। লিবিয়ার মতো একটা সুন্দর একটা সমৃদ্ধ দেশ, এই সমৃদ্ধ দেশটাকে ধ্বংস করার পেছনে যে বা যারা সবচেয়ে বেশি অবদান রেখেছিল তারা হচ্ছে আপনার এই মুসলিম বিশ্বের, এই আরব বিশ্বের যারা নেতা আছে, এই সৌদি আরবের প্রিন্স বলেন, দুবাইয়ের শেখ বলেন, মিশরের প্রেসিডেন্ট বলেন বা জর্ডানের প্রেসিডেন্ট বলেন, তারা আসলে সবচেয়ে বড় যে রুলস, তারা সেই ভূমিকাটা তারা পালন করে। আমি যদি আরও একটু পিছনের দিকে যাই, দেখেন আজকে আমরা মুসলিম বিশ্বের যারা আছি আমরা সবাই আসলে এরদোগানকে আসলে আমাদের নেতা হিসেবে মানি। যে আপনি যদি আসলে ন্যাটোতে যোগদান করেন তখন আসলে আপনি মুসলমানদের নেতৃত্ব দেওয়ার যে অধিকার সেটা আপনি হারিয়ে ফেলেছেন যেদিন আপনি ন্যাটোতে যোগদান করেছেন। আপনি কাদের সাথে হাত মিলিয়েছেন, যাদের হাতে এখনও রক্ত লেগে আছে মুসলমানদের, তো আপনি তাদের সাথে হাত মিলিয়ে আপনি ন্যাটোতে আপনি যুক্ত হয়েছেন এবং আপনার ন্যাটোর সেনা গিয়ে লিবিয়াতে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে, মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করে এবং সুন্দর একটা দেশ যেটা সমৃদ্ধ খনিজ সম্পদে ভরপুর, যার সাহারা মরুভূমির নিচে, সত্যি বলতে কি যে এত যে তেল সমৃদ্ধ একটা দেশ এটা আপনি কল্পনা করতে পারবেন না যে তেলের কতটা খনি আছে। এই সবগুলা দেশ সবাই একত্রে জুট হয়ে আজকে লিবিয়ার পরিণতি, করুণ পরিণতি। বয়কটের ডাক আসলে আসলে আমরা যাদেরকে বয়কট করার কথা ছিল কেউ আসলে আমরা এই বিষয় নিয়ে কথা বলি না, কেউ বলি না আর বলবো না। কেন বলবো? বললে আসলে আমাদের নিজের গায়েই লাগবে। প্রবলেমটা হচ্ছে আমাদের সেই জায়গাতে, আপনারা কি জানেন, যখন আরব বিশ্বের সকল নেতারা যখন চুপ, এই ফিলিস্তিন ইস্যুতে যখন একমাত্র একটা দেশ ইরান যখন প্রতিবাদ করে আসছিল এবং ইরান যে গাজাতে যে নারকীয় যে হত্যাকাণ্ড চালানো হচ্ছিল, এই নারকীয় হত্যাকাণ্ড চালানোর পর ইরান সর্বপ্রথম যে প্রতিবাদ স্বরূপ যে মিসাইল এবং ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা করে, তখনকার এই ড্রোন এবং মিসাইলগুলো আসলে এই জর্ডানের প্রেসিডেন্ট এবং জর্ডানের আকাশসীমায় সেগুলো ভূপাতিত করা হয়েছিল। কেন? কারণ আপনারা সবাই জানেন, অনেকে আবার জানেন না। আপনারা কি জানেন এই ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচাইতে কাছের যে দেশ বা মিত্র বলতে পারেন সেটা হচ্ছে মিশর এবং জর্ডান। অথচ এই মিশর এবং জর্ডান হচ্ছে আসলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ এবং এখানে মেজরিটি সবাই মুসলিম হওয়া সত্ত্বেও আসলে আমাদের কিছু করার নাই। আপনারা কি জানেন এই যে ইসরায়েল যে ট্যাঙ্ক নিয়ে গাজায় যে স্থল অভিযান পরিচালনা করে আসছে এবং এই ট্যাঙ্কের জন্য যে জ্বালানি ব্যবহার করা হয়, এই জ্বালানিগুলো কে সরবরাহ করে? এই সৌদি আরব, এই দুবাই, এই আরব কান্ট্রিগুলো। তো আসলে আমরা কখনো তাদেরকে বয়কট করার কোনো প্রশ্ন আমরা কখনো তুলিনি। কি করব? কিছু করার নাই। আজকে আপনি পেপসিকে বয়কট করবেন, কোকাকোলাকে বয়কট করবেন। আপনারা কি জানেন যে পেপসি এবং কোকাকোলা হচ্ছে আসলে আমেরিকার কোম্পানি এবং কোনো না কোনোভাবে ওই যে মুকেশ আম্বানির মতন ইসরায়েলের কোনো হয়তো ধনকুব বা ইসরায়েলের কোনো বিশিষ্ট ধনী ব্যক্তি সে হয়তো এই প্রোডাক্টগুলোর সাথে সে শেয়ার আছে, সে যুক্ত আছে। তো আপনি ভালো কথা আপনি বয়কট করছেন। ওই যে ফেসবুকে আপনি আমার ভিডিওটি দেখতেছেন এই মুহূর্তে, ফেসবুক যে আবিষ্কার করে, ওই যে মার্ক জাকারবার্গের কথা বলছি, সে একজন ইহুদি, সে ইহুদি পরিবারে বেড়ে উঠেছে। তো তাকে বয়কট করতে পারবেন না, তাকে বয়কট করতে পারবেন না। এই কথাগুলো আসলে কেউ বললে আপনাকে আমাকে বলবে যে আসলে আপনি ইসরায়েলের হয়ে দালালি করছেন।
আপনারা কি জানেন ওই যে বিল গেটসের কথা বলছি, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসের যে $23 মিলিয়ন উনি ইসরায়েলে বিনিয়োগ করেছেন। এখন পারলে বিল গেটসকে বয়কট করেন, বিল গেটসের মাইক্রোসফটকে বয়কট করুন, পারবেন? আপনি ওই বিল গেটসের মাইক্রোসফট ইউজ করে আসলে আপনি ব্যবসা করতেছেন, বাণিজ্য করতেছেন। সো আপনি পারবেন বিল গেটসকে বয়কট করতে? পারবেন না। সো আসলে প্রবলেম যে জায়গাতে, এখন বাঙালি যারা আছেন, এই যে বাটা, দেখেন বাটা কোন দেশের কোম্পানি? বাটা চেক রিপাবলিকের একটা কোম্পানি। বাটা আজকে ইসরায়েল জন্মের আগ থেকেও বাটা বাংলাদেশে বা বিভিন্ন দেশে তাদের আউটলেট যেগুলো আছে সেগুলোতে তারা আসলে ব্যবসা করে আসছে। তো বাটাকে আসলে আপনি ইসরায়েলি পণ্য হিসেবে যে এই যে ভাঙচুর, এই যে লুটপাট করা হচ্ছে, এই যে কেএফসিকে, আচ্ছা দেখেন কেএফসি বা আপনি যাই বলেন না কেন, কোকাকোলা বলেন, পেপসি বলেন, কোকাকোলা বলেন, কেএফসি বলেন, এই যে যারা ডিলার বা যারা মেম্বারশিপ নিয়েছে, আমি ধরে নিলাম তারা ইসরায়েলের কাছ থেকে তারা মেম্বারশিপ নিয়েছে, তারা তো ডলারের বিনিময়ে আসলে তারা এই প্রোডাক্টগুলো বাংলাদেশে নিয়ে আসছে। তো এখন আপনি আসলে যে প্রোডাক্টটা আপনি তাদের কাছ থেকে কিনে ফেলেছেন, এখন এই প্রোডাক্টগুলো যদি আপনি আসলে ভাঙচুর করেন, লুটপাট করেন, আসলে কোনো না কোনো বাঙালি, ওই আপনার আমার মতন কোনো বাংলাদেশি মানুষেরই ক্ষতি হচ্ছে। দিন শেষে আসলে ইসরায়েলের কিছুই হচ্ছে না। তো যে জায়গা থেকে আসলে বয়কট করার প্রয়োজন ছিল রাষ্ট্রীয়ভাবে, যে তাদের কোনো প্রোডাক্ট এই দেশে কোনো এরকম বাণিজ্য করতে দেওয়া যাবে না, মার্কেটে তাদের ছাড়া যাবে না, তো যে জিনিসগুলো আসলে উপর থেকে করা উচিত ছিল সেই জিনিসগুলো না করে আপনি আমি আসলে ওই যে কি বলবো, পুঁটি মাছের মতন আমরা লাফালাফি করতেছি। তো এগুলো আসলে করে হুদাই কোনো লাভ নাই। আর যে যার জায়গা থেকে আসলে আমাদের কি বলবো, যেখানে আরব বিশ্বের যাদের প্রতিবাদ করার কথা ছিল, আজকে যুগের পর যুগ, আজকে খুব বহুকাল যাবৎ আজকে মুসলমানরা এইভাবে নির্যাতিত হচ্ছে আমাদেরই কারণে। আসলে আমরা ঐক্যবদ্ধ না, আমাদের একতা এইরকমই, আমাদের ঐক্যের অভাবে আজকে আমরা বারবার জুলুম নির্যাতনের শিকার হচ্ছি। কিচ্ছু করার নাই, আমাদের করার মতো কোনো কিছু নাই, একমাত্র আল্লাহ পারেন এই যে অসহায় ফিলিস্তিনি, এই যে গাজাবাসীর উপর রহম করতে। একমাত্র আল্লাহ ব্যতীত আসলে কেউ ওনাদের এই ফিলিস্তিনের মানুষদের পাশে দাঁড়াতে পারবে না এবং কেউ সাহায্য করতে পারবে না। আসলে মন খুলে সবাই দোয়া করি, আর সবাই ভালো থাকবেন। আসলে কিছু করার নাই, আমরা বাঙালি, আমরা আসলে খুবই আবেগী। আমরা যেখানে চিলে খান নিয়েছি আমরা যদি বলি, তাহলে আসলে আমরা বিশ্বাস করে ফেলি এবং আমরা অনায়াসে সেটা আসলে ওই না বুঝেই সেটাতেই আমরা ঝাঁপিয়ে পড়ি। এটাই হচ্ছে আমাদের স্বভাব। ভালো থাকবেন সবাই, আর সবার জন্য আসলে অনেক শুভকামনা রইল। আর ফিলিস্তিনের জন্য মন খুলে দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।